ইসলামফোবিয়া বা ইসলামের প্রতি মানুষের ভয় সৃষ্টির জন্য নামাজি বা কোনো ইসলামী বই পড়ুয়া যুবককে ধরে নিয়ে জঙ্গি সাজানো হতো বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 তরুণ হত্যার ঘটনায় বুধবার ট্রাইব্যুনালে শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন। এই অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেছে মানেই মানবতা বিরোধী অপরাধের অধীন এটি তদন্ত হচ্ছে। ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক হতে গেলে যে দুটি গ্রাউন্ডস থাকতে হয়, একটি হলো এটি বারবার সংঘটিত হতে হয় এবং এটি ছড়িয়ে যেতে হয় সারা দেশে, এবং এটি সিস্টেমেটিক ওয়েতে হয়। এই জঙ্গি নাটকের ঘটনা শুধু কল্যাণপুর নয়, বাংলাদেশের অসংখ্য জায়গায় বিভিন্নভাবে হয়েছে এবং আলটিমেটলি সবগুলোর প্যাটার্ন ছিল একই। সবাইকেই ধরে আনা হতো এবং তাদেরকে জঙ্গি বলে হত্যা করা হতো এবং সিস্টেমগুলো হতো একই রকম। তাদের কাছে একই ধরনের ম্যাটেরিয়ালস পাওয়া যেত, তাদের চেহারা হতো একই রকম, তাদের পোশাক হতো অনেকটা একই রকম। এই যে একই রকম হওয়াটা, এটাই হলো সিস্টেম্যাটিক, এটাই হলো অর্গানাইজড ক্রাইম। এই কারণেই এটা কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে। সাথে সাথে যিনি আপনি বললেন যে এই কার্যক্রমের মাধ্যমে একটা ইসলামোফোবিয়া তৈরি করা হয়েছিল এই সমাজে। ইসলামকে বা ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে একটি ইসলামের শত্রু অথবা এই সমাজে বসবাসকারী মানুষদের শত্রু হিসাবে প্রতীয়মান করার জন্য এই ধরনের নাটক সাজানো হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।